ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে আমরা একটা লেখার কৌশল শিখব। লেখার কৌশল মানে রাইটিং স্কিল। লেখার কৌশলের ইংরেজি হচ্ছে রাইটিং স্কিল। তো এই রাইটিং স্কিলটা কীরকম? আমাদের লেখার দক্ষতা। লেখার দক্ষতা নির্ভর করে আমরা কে কত বেশি টেন্সটাকে ব্যবহার করতে পারি, কে কত বেশি ভোকাবুলারি ব্যবহার করতে পারি, কে কত বেশি ঠিক সঠিক সময়ে সঠিক শব্দগুলো ব্যবহার করতে পারি, এর ওপর আমাদের রাইটিং স্কিল এর দক্ষতাটা নির্ভর করবে। তো এই রাইটিং স্কিলের একটা সুন্দর প্রসেস হচ্ছে, সুন্দর একটা পার্ট হচ্ছে, অংশ হচ্ছে প্রসেসিং বা প্রিপেয়ারিং সামথিং, যেটাকে প্রক্রিয়াকরণ বলে। আমরা বাড়িতে অনেক কিছু বানাই, টমেটো জেলি বানাই, চা বানাই, অমলেট বানাই, ম্যাঙ্গো পিকেল বানাই, অনেক কিছুই বানাই। তারপর তার বাইরেও আছে কিছু কিছু, যেমন আমরা ফুটবল টিম বানাই, একটা স্কুলে ম্যাগাজিন বানাই, তারপর দেখবে অনেক কিছুই বানানো হয়। এইবার এই বানানোগুলো কি করে বানাই সেটা তোমাকে বলতে হবে রাইটিং স্কিলের মধ্যে, কীভাবে প্রকাশ করতে হবে। তো সবথেকে মজার ব্যাপার যেটা, আমরা যে ভয়েস চেঞ্জগুলো শিখেছি সেই ভয়েস চেঞ্জগুলো ব্যবহার করব কিন্তু এই জায়গাটায়। ভয়েস চেঞ্জগুলো প্রত্যেকটা গ্রামার আমাদের কাজে লাগবে, এই ভয়েস চেঞ্জটা এখানে বেশি ব্যবহার করব। কেন ব্যবহার করব? দেখো, যখন তুমি চা বানাচ্ছ বা অমলেট বানাচ্ছ বা টমেটো জেলি বানাচ্ছ, এখানে একটা কথা মনে রাখবে যে তুমি যে কাজটা করছো সেটাই বর্ণনা করতে হবে। এবার তুমি করছো কি কে করছে সেটা না, এখানে কাজের বর্ণনা করতে হবে। তো বলা হয়েছিল কাজের বর্ণনা সেখানেই হয় প্যাসিভ ভয়েসে। প্যাসিভ ভয়েসে কে প্রধান? কাজ প্রধান। প্যাসিভ ভয়েসে কে প্রধান? কর্ম প্রধান, কাজ প্রধান। এবার দেখো একটা কথা, তো কাজের বর্ণনা যখন আমরা করব তখন কি হবে? অবজেক্টটা আগে আসবে। তো অবজেক্টটা আগে মানে ওই প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে কি দেখা ছিল? প্যাসিভ ভয়েসে ছিল যে অবজেক্ট আগে, তারপরে একটা নতুন হেল্পিং ভার্ব আসতো, তারপরে V3, সবসময় V3। এটা আর একটা কথা বলে রাখি, এই প্রসেসিংয়ের বা প্রিপেয়ারিং সামথিং, এটার প্যাসিভ ভয়েসটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা A1 যেটাকে বলছি, এই টেন্সেই হবে। সিম্পল মানে এত জটিলে যাওয়ার দরকার নেই। তার মানে সিম্পল, ওই অ্যামিজার আসবে, অবজেক্ট বসিয়ে অ্যামিজার আসবে, তারপর V3। তো এখানে দেখা যাচ্ছে কি বলো তো, যখনই আমরা দেখব যে এই রকম অ্যামিজার প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসতে, অ্যামটা কিন্তু আসে না, কারণ প্রক্রিয়াকরণের মধ্যে ইজ আরটাই বেশি আসে। তো এবার যেটা হচ্ছে, আমরা দেখো কি দেখাচ্ছি, এই প্রিপেয়ারিং সামথিং এটা যখনই করব তখন প্রথমে একটা টাইটেল দেব। টাইটেলটা কিভাবে দেব? টাইটেলটা আমরা এভাবে দিতে পারি যে প্রিপেয়ারিং ড্যাশ, প্রিপেয়ারিং ড্যাশ। এবার এখানে তুমি টিও লিখতে পারো, এখানে তুমি টিও লিখতে পারো, টি, প্রিপেয়ারিং অমলেট, প্রিপেয়ারিং ম্যাঙ্গো জেলি, যেটা প্রিপেয়ারিং। এবার এই প্রিপেয়ারিংয়ের জায়গায় তুমি তখন প্রিপারেশন দিতে পারো। প্রিপারেশন দিলে অফ একটা প্রিপোজিশন ব্যবহার করবে। প্রিপারেশন অফ ড্যাশ হয়ে গেল। অথবা তুমি যদি ভালো না প্রিপারেশন দেবো না, তাহলে তুমি প্রসেসিং দিয়ে দাও। প্রসেসিং অফ, এবার ড্যাশ দিয়ে যে জিনিসটা হবে, সিম্পল হয়ে গেল। প্রিপেয়ারিং অফ আর বা প্রসেসিং অফ, এটা প্রসেসিং। এবার দেখো সুন্দর ব্যাপার, এটা হলো টাইটেল দিয়ে দিলে। দেবার পর তোমাকে প্রথমেই ওই জিনিসটা সম্পর্কে একটা সুন্দর কথা বলতে হবে।
কি কথা, ওটা আমরা কেন বানাই বা কেন খাই, কেন দরকার, এই কথাটা প্রথমে লিখে দিতে হবে। তার মানে ওই জিনিসটা, মনে করো টি ইজ আ হট ড্রিঙ্ক। ঠিক আছে, এখানে আরেকটু কথা লিখতে পারো, হট ড্রিঙ্কস ফর রিফ্রেশমেন্ট, or refreshment হয়ে গেল। টি ইজ এ হট ড্রিঙ্ক ফর রিফ্রেশমেন্ট, এই কথাটা দিয়ে দিলে। এইবার এই জায়গায় তুমি যদি অন্য কিছু দাও, টি এর জায়গায় টমেটো জেলি, তখন এটা হট ড্রিঙ্ক না বলে টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড। টেস্টি ফুডটা তুমি সব জায়গায় ব্যবহার করতে পারছো, হয়ে গেল। তো এই প্রিপারেশনের এই প্রথম লাইনটা, ওটা কেন আমরা বানাবো এটার এক লাইনে তুমি বর্ণনা করবে। সেকেন্ড লাইনটায় চলে যাব, দেখো সেকেন্ড লাইন এটা চলে গেল। তো আমি এক কথায় যেটা সবগুলোর জন্য ব্যবহার করব সেটা একটা দিয়ে দিচ্ছি, ড্যাশ ইজ আ টেস্টি ফুড, হয়ে গেল। আবার এখানে লিখে দেব টু মেক ড্যাশ is an interesting process। এবার এই যে টি দিয়ে যে টেস্টি ফুড না বলে টেস্টি ড্রিঙ্ক লিখে দিলে, টু মেক টি ইজ অ্যান ইন্টারেস্টিং প্রসেস। টি বানানোটা একটা মজাদার পদ্ধতি। ঠিক আছে, এর মধ্যে তুমি আরেকটা জিনিস লিখতে পারো, যেটা হচ্ছে এটা বানাতে কি কি লাগে। তাহলে সিম্পলি তখন কি হবে, ড্যাশ ড্যাশ কমা ড্যাশ কমা ড্যাশ কমা ড্যাশ অ্যান্ড, সবার শেষেরটা অ্যান্ড হবে, আবার ড্যাশ হলো। এই জিনিসগুলো আর নিডেড লিখে দিলে, আর নিডেড ফর মেকিং ড্যাশ। ড্যাশ মানে যে জিনিসটা, টাইটেলটা খুব সুন্দরভাবে দেখো এইগুলো। এবার টি, চা বানাতে কি লাগবে, সুগার, ওয়াটার, মিল্ক, টি লিভস, প্যান, ওভেন, আর নিডেড ফর মেকিং টি। সিম্পলি হয়ে গেল। এইবার এতটুকু হওয়ার পরে প্রসেসিংটা কি একটা ধাপের পর আর একটা ধাপ হয়, যেহেতু একটা ধাপের পর একটা ধাপ হতেই থাকবে, তাই কি করতে হবে আমাদের, ওখানে কতগুলো না বাক্য শুরুর আগে কতগুলো অ্যাডভার্বিয়াল শব্দ ব্যবহার করতে হবে। কীরকম, দেন, নেক্সট, দেয়ার আফটার, এগুলোকে সুন্দর করবে বাক্যগুলোকে। প্রসেসিংটার মানে একটা বাক্যের সাথে আরেকটা বাক্যের লিঙ্কগুলো সুন্দর করবে। কীরকমভাবে, আমি এটা ক্লিয়ার একদম, এটা একদম যে শুরুটা কীভাবে করবো, যেটাই মেকিং হবে, ড্যাশ মেকিং ইজ টেস্টি ফুড, তারপর টু মেক ওটা লিখে ইজ অ্যান ইন্টারেস্টিং প্রসেস লিখে দিলাম, তারপর কী কী তৈরি হয়, ড্যাশ মেকিং, টু মেকিং, হ্যাঁ, ফর মেকিং, এটা হয়ে গেল। এইবার সবার প্রথমে আমি যখন লিখব তখন দেখো সুন্দর করে এখানে একটা জিনিস আমরা করব, সেটা হচ্ছে প্রথমেই লিখব অ্যাট ফার্স্ট। অ্যাট ফার্স্ট লিখবা। এবার লিখে কি করব, ওই যে বলেছি পদ্ধতিটা, A1 এর প্যাসিভ ভয়েস, A1 এর প্যাসিভ ভয়েসে কে বসে, সবার প্রথমে অ্যাট ফার্স্ট লিখেই লিখব, অ্যাট ফার্স্ট থাকবে, তারপরে অবজেক্টটা থাকবে, তারপর প্লাস ইজ আর থাকলো, প্লাস V3, প্লাস আরও যদি কিছু কথা থাকে সেটা বসবে, যদি না থাকে এখানেই শেষ, এইটুকু। তো এটা কোন টেন্সে ছিল আমি বলেছি, A1 টেন্সে, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সবসময় এই প্রসেসিংটা আমরা এই টেন্সে মেনটেন করব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তো এইবার আমি যদি বসাই, দেখো সুন্দরভাবে অ্যাট ফার্স্ট মনে করো টি লিভস আর বট বা মিল্কস আর বট, তার মানে কি আনা হলো, সবার প্রথমে চায়ের পাতা আনলাম। তাহলে বসাই, এখানে দেখো চায়ের পাতা কে আনলো, আমার দরকার নেই, আমি চায়ের পাতা আনলাম, আই ব্রিং টি লিভস, দরকার নেই। আমি বলেছি আমি কথাটা উল্লেখ করারই দরকার নেই, আমার কি কাজটাই প্রধান। তাহলে কি কাজ, চায়ের পাতা আনাটা ব্যাপার। তো চায়ের পাতাটা আমরা চা পাতাটাই আগে লিখে নিই অবজেক্ট। আমি চায়ের পাতা আনলাম লেখার দরকার নেই, আমরা চায়ের পাতা আনলাম লেখার দরকার নেই, চায়ের পাতাটা আনা হয়েছে এটাই দরকার। ওকে, তাহলে আমরা কি করব, এই অবজেক্ট কেটে লিখে দিলাম টি লিভস, TLEAVES, হয়ে গেল। টি লিভস আর এই যে অ্যামিজারের আর হলো, যেহেতু অনেকগুলো লিভস দিচ্ছি, টি লিভস আর বট, BOUGHT, হয়ে গেল অ্যাট ফার্স্ট। এইভাবে প্রত্যেকটা করব। তারপর কি করব, তারপর মিল্ক ইজ বট, কিন্তু তার আগে একটা শব্দ লাগবে। অ্যাট ফার্স্ট তো বারবার লেখা যাবে না, আমাদের সুন্দর করতে হবে। এবার সুন্দর করতে গেলে রিপিটিশন অফ ওয়ার্ডটা যত কম হবে তত বেশি প্যারাগ্রাফটা সুন্দর হবে, তত বেশি আমাদের অ্যাট্রাক্টিং স্ট্রাইকিং হবে প্রসেসিংটা। তো রিপিটেশন ওয়ার্ডগুলো আমি যদি কম করি তাহলে কি করতে হবে, দেখো অ্যাট ফার্স্ট দেন করে দিলাম, দেনের পরে কি হবে, এইটাই হবে, সেম এই নিয়মটা। তারপরে কি করলাম, নেক্সট করে দিই, নেক্সটের পরে আবার এই নিয়মটাই সেম। তারপরে করলাম দেয়ার আফটার, এগুলোর মানে সবগুলোর একই রকম, কিন্তু এই একটার পর একটা দিয়ে দেবো যাতে প্রসেসিংটা কম্প্যাক্ট হয়, একটার সাথে আরেকটার লিঙ্কটা ভালো হয়, এটার জন্য দেয়ার আফটার পরে এই সূত্র কিন্তু সব জায়গায় ওটা। তারপরে আফটার ডুইং ইট, এটা করার পর কি নেক্সট। তারপর আফটার, এটাও লিখতে পারো, আফটার কমপ্লিটিং ইট, এটা তারপর এই সূত্রটা থাকবেই, অবজেক্ট প্লাস ইজ আর প্লাস V3। এইবার দেখো আফটার কমপ্লিটিং ইটের পর তুমি লিখতে পারো ফাইনালি, লিখে আবার এই সূত্রটাই থাকবে। অ্যাট লাস্টও বসাতে পারো, অ্যাট লাস্ট বসিয়ে এই সূত্রটা, সব জায়গায় কিন্তু এই সূত্রটা বসবেই, এটা মাথায় রাখবে, এই সূত্রটা বসবেই। এবার বলতে পারো আমার তো 20টা লাইন হবে, 25টা লাইন হবে, তাহলে আমি এইখানে তো কয়েকটা লাইন, হ্যাঁ এইখানে কয়েকটা লাইন আছে, তো তুমি রিপিটিশন দেবে, মাঝে মাঝে একটা দেওয়া, একটা দুটো দেখবে দরকার হচ্ছে না, এখানে রিপিটিশন করলে অ্যাট ফার্স্ট হিসেবে দেন যেখানে লিখলে এই কয়েকটা লিখে আবার 6, 7, 8 লাইন পরে আবার দেন লিখলে রিপিটিশন করতে পারো, কিন্তু অনেক কয়টা লাইন পরে, তাহলে সুন্দর হবে ব্যাপারটা। এই যে প্রসেসটা আমরা প্যাসিভ ভয়েসটা ব্যবহার করব, আর মাথায় থাকবে একটাই প্যাসিভ ভয়েস, কোনটার প্যাসিভ ভয়েস, A1-এর প্যাসিভ ভয়েস। ঠিক একই রকমভাবে যদি স্কুল ম্যাগাজিনের কথা বলো, তাহলে অ্যাট ফার্স্ট কী হবে, রাইটিংস আর কালেক্টেড, অথবা অ্যাট ফার্স্ট নোটিশ ইজ গিভেন, নোটিশটা দেওয়া হয়। এবার বলবো না অ্যাট ফার্স্ট হেডমাস্টার গিভস দ্য নোটিশ, দরকার নেই, কে দেয় দরকার নেই, প্যাসিভ ভয়েসে করতে হবে, তাই নোটিশ ইজ গিভেন। দেন স্টুডেন্টস, এইভাবে বলবো না, স্টুডেন্টস কি বলবো, এনলিস্ট দেয়ার নেম, অথবা সাবমিট দ্য রাইটিংস, দরকার নেই স্টুডেন্ট সাবমিট দ্য রাইটিংস। এবার এটা কি করবে, রাইটিংস আর সাবমিটেড, ওই যে বলছি প্যাসিভ ভয়েসে। তাহলে প্যাসিভ ভয়েসে আমরা সবসময় কি করব, প্রসেসিংটা করব। একটা কথাই মাথায় থাকবে, প্রসেসিংটা প্যাসিভ ভয়েসে করব এবং সিস্টেমেটিক্যালি মেনটেন করব, একটার পর একটা ধাপটা মেনটেন করব। এভাবেই দেখবে আমাদের রাইটিং স্কিলের দক্ষতা বেড়ে যাবে।
তো আমাদের এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে।